এখন তার দেখা দেখি দলে আমি কেন গেলাম না, আপনি কেন যাবেন? আপনি তো রাজনীতি করতেছেন 40 বছর ধরে। আপনার খুঁটিটা কি? আপনি কয়টা ভোট পাইছেন? না। ভোটের রাজনীতিতে সংসদ ঢুকছেন? সংসদে যাওয়ার ক্ষমতা যার নাই। তারাই চিন্তা করবে কেন? কিসের গণতন্ত্র? এটা কোন দেশে পাইছেন আপনি? আর এগুলি গণতন্ত্র? এগুলি হচ্ছে গণতন্ত্রের নামে এক ধরনের স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা, অ্যানার্কিজম। আমি মনে করি এই ডেলিগেশন গঠনে যেতে পারতেন, হ্যাঁ? মাহমুদুর রহমান মান্না অত্যন্ত একজন প্রবীণ লোক অংশে এবং তার অবদান অনেক বেশি, আন্দোলনে বেশি। যেতে পারতেন কি হিসাবে? একজন প্রবীণ হিসেবে। কিন্তু এখানে সে প্রবীণ হিসেবে আসেনি। তাহলে তো কর্নেল অলিও আসতে পারতেন প্রবীণ হিসাবে। আসে নাই। আসছে ওই ৩ টা কাঠামোতে। এই ৩ টা কাঠামো নিয়েই কিন্তু হইছে। আপনারা যারা আলোচনা করবেন, আগে দেখবেন কি জন্য নিল? এখন গেল। যাওয়ার পরে কি হলো? তারা কোন বিষয়ে গেছে? যদি তারা প্রফেসর ইউনূসের সহগামী হয়, তাহলে তার ভিসা কি B1 না B2? নাকি রাষ্ট্রীয় যে ব্লকটা আছে, ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ গেলেন ওইটা। এখন বলা হচ্ছে এটা B1 বা B2 হইতে পারে। ভালো। এখন যে ঢোকার সময় দেখা গেল ইউনূস সাহেব চলে গেলেন, তারা রয়ে গেলেন। এই যে গাফলতি, এই গাফলতিটা কেন হলো? এখন মির্জা ফখরুল মন্ত্রী ছিলেন, বিএনপির মহাসচিব। চিন্তা করেন। প্রফেসর ডক্টর তাহের, অন্য জামাতের সেকেন্ড ম্যান, এখন এনসিপি দের গেছেন। তাদের এটা হলো কেন? এইখানে প্রশ্ন তুলতে পারেন খেলাটা কে খেলে? এখন দেখা যাচ্ছে দেখেন, এইখানে নিউ ইয়র্কে যে দূতাবাসটা আছে আমাদের, তাদেরকে জিজ্ঞেস করতে যে আপনারা কি প্রোটোকল ছিল? পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে বলতে হবে। কেন এই অবস্থাটা হলো? এই ব্যাখ্যা তারা দিবে কিন্তু। দিবে তারা। আমরা কিন্তু এটা পছন্দ করিনি। দ্বিতীয় কথা হচ্ছে তাদের কাজটা কি ছিল? সাধারণত জাতিসংঘ নিয়ে যারা জানেন বুঝেন, কথা বলেন এবং সাংবাদিক ভাইরা যখন যান, জাতিসংঘে এদের কোন কাজ নেই। কোন আমলে ছিল? এই যে শেখ হাসিনা ২০০ জন এটা নিয়ে ১৫০ নিয়ে এদের টিকেট কিন্তু এরা দিত। অনেকেই জানে না। রাষ্ট্র খরচ করতো না। প্রত্যেকের টিকেট তারা দিত। শুধু প্রিভিলেজটা পাইতো যাচ্ছে সাথে। এগুলো আপনাকে জানতে হবে তো। অপচয় হয় নাই তো। বিএনপির আমলে তাই হইছে, জাতীয় পার্টির আমলে তাই হইছে, এই আমলে তাই হইছে। ব্যবসায়ীরা তাদের টিকেট তারা করত। এফবিসিসি দিয়ে তারা করত। এবং থাকতো তাদের খরচে কিন্তু। তাদের কিন্তু প্রোটোকল সার্ভিসটা কে দিত? দূতাবাস। এর বেশি কিছু না কিন্তু। কিন্তু মূল যে ইটা ৫০ জনের। এই ৫০ জন দায়িত্ব ছিল সরকারের। এর মধ্যে ধরেন 1/3 সবসময় আমাদের সিকিউরিটি ফোর্সেস আদার খরচ আছে। এখন আসেন মির্জা ফখরুলের কাজটা কি ছিল? যারা দাবি করতেছেন মির্জা ফখরুল যারা জাতিসংঘ কাঁপাই দিব, হ্যাঁ? তাহের কাঁপাই দিব, এনসিপি কাঁপাই দিব। মানে বাংলাদেশ তো ওইখানে মব করে ফেলাবেন। কি কাজ তাদের? তাদের একটাই কাজ ছিল ডক্টর ইউনূস যখন ভাষণ দিবেন ওখানে থাকবে। অথবা বিভিন্ন সেশনে তারা দর্শক হিসেবে বসে থাকবে। ইউনূস সাহেব যদি মনে করেন কোন রাষ্ট্রপতির কথা বলবেন, উনি সাথে রাখতে পারেন। মির্জা ফখরুলকে অথবা এনসিপি ইয়েকে পাটোয়ারি রাখতে পারেন আবু তাহেরকে, বিভিন্ন সুবিধা রাখতে পারেন। যদি তিনি মনে করেন যুক্তি মনে করেন। এটা বাধ্যবাধকতা নাই। এটা তারাও জানে। জাতিসংঘ নিয়ে তারাও এটা জানে। তারা তো পোলাপান না। দেশ চালায়, দল চালাইছে তো। কাজে এগুলো হলো তাদের জাস্ট সফর সঙ্গী করবে। ইমেজটা কি? না, সফরসঙ্গীর কাজ কি? এটা প্রসঙ্গে উঠেছে যে হ্যাঁ, যখন এয়ারপোর্টের ঘটনা ঘটলো তখন এই প্রসঙ্গটা বেশি উঠেছে আর কি। সফরসঙ্গীর যদি প্রোটোকলই না পায় তাহলে সফরসঙ্গীর কাজ কি ওখানে? মানে ভিজিট করা, ঘুরে বেড়ানো নাকি ওনাকে পাহারা দেওয়া? বলি, বিএনপির যে গেটটা ছিল সেটা ছিল ৪ নম্বর গেট। ফিক্সড। কিন্তু দূতাবাসের কর্মচারীরা বলছে ৮ নম্বর গেট। প্রবলেম সেখানে, ইউনূসের না। প্রবলেম হচ্ছে দূতাবাসটা কেন বললো? এখন ৮ নম্বর গেটে সমস্যা হতো না। তারা অপেক্ষা করে চলে গেছে। যায়নি। এখন আপনি ৪ নম্বর বলছেন। আপনি দেখেন এখানে ষড়যন্ত্র আছে কিনা। যেহেতু আগের সরকারের লোকজন এখনো বসে আছে। ইউনূস সরকারের বড় ব্যর্থতা পররাষ্ট্রতেই যে পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্ব স্থানে অসংখ্য কর্মকর্তা কর্মচারী রয়ে গেছে। যারা মোটামুটি আগের সরকারের সেই লেজুর ভিত্তি করতেছে। এগুলো মনে করতে এবং নিউ ইয়র্কও তাই। এখন দেখেন ঘটনাটা ঘটলো কোথা থেকে আর হইলো কোথা থেকে। ওই যে ডিমটা মারলো, ডিমটা যে মারলো সে তো আপনি আওয়ামী লীগের লোক। মারলো কারে? পাটোয়ারিকে মারলো। মারতেই পারে। পাটোয়ারি তাদের শিকার। কারণ পাটোয়ারিদের জন্যই তো আন্দোলন হয়েছে। তাদের জন্য শেখ হাসিনা দেশ স্বার্থ হয়েছে। যেহেতু থাকবেই। সেই একটা ডিম মারার কারণে কি সব শেষ হয়ে গেছে? একটা শেষ হয়ে গেছে তাই মনে করতেছে? এটা হালকা জিনিস। ডিম মারছে, সে প্রতিবাদ করছে শেষ। সে তো হালকা না। সে তো ভীরু না, যেটু খাইতে গেছে। না। আমাদের আজরাকে গালি দিছে। দেখ অসুবিধা কি? গালি তো খাবিনি। কে দিছে গালি? বিএনপি দিছে? নিউ ইয়র্কের জনগণ দিছে? বুদ্ধিজীবীরা দিছে? কে দিছে? যাদেরকে পতন ঘটেছে তা দিবি আপনাকে। আপনি তো ৪ শত্রু।
এই গালিটা বড় করে দেখলাম কেন? আমি কেন লিখতে পারলাম না, টেলিভিশনে বলতে পারলাম না যে এই গালিগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যারা দিয়েছে তাদের সাথে বৃহত্তর নিয়োগবাসীর সম্পর্ক, বাঙালি কমিউনিটির সম্পর্ক। এই ঋতু এই রিপোর্টটা হলো তাই হয় না, কিন্তু রিপোর্টাররা কি করে দেখেন, অধিকাংশ রিপোর্টাররা খেলে রিপোর্ট তৈরি করে সব কনকশন দিয়ে, মানে বানায় বনে লেখে, ভাবে লেখে মনে আকাশ শুদ্ধ হয়ে গেছে, সারা এমনি কাঁপতাছে বাঙালিদের জন্য। দেখে তাই ব্যাপারটা কি তাই না? সুতরাং এই ভিজিটটাকে আপনি এইভাবেই দেখেন যে সরকার প্রধানদের প্রতি বছর একটা সম্মেলন হয়, সেই সম্মেলনে আজ যায়, আমরাও গেছি। ইউনূস প্রথমবার গিয়েছে একা, এবার গেছে তিনজন, তিনটে দলের কিছু গ্রুপ নিয়ে গেছে। এটা একটা পজিটিভ সাইড। ঠিক ওইভাবে দেখেন, এইভাবে দেখেন, দেখবেন সব মীমাংসা শেষ। যা কিছু ঘটছে এগুলো বাঙালিরা করে, জাতিসংঘে এগুলি দায়ী জন্য বাঙালিরা, বাঙালি সবাই না, এগুলি দায়ী হলো পূর্ববর্তী সরকারের সমর্থক যারা আছেন, দল যারা করেন তারা। তো এইভাবে দেখেন কিছুই হয়নি, তো তারা তো মিটিং করতেছে, আমি দেখলাম তো বিভিন্ন সেশনে বসে আছে, তাদের তো আলোচনা করতে দিবে না তো, দে আর নট এট দ্য পার্ট অফ দ্য ডেলিগেশন। মির্জা ফখরুল কোন গ্রাউন্ডে কথা বলবে? উনি শুনতে পারে, কথা বলার পরিবেশ আসেনি, সরকারটা তো নিরপেক্ষ সরকার। ওই জন্যই বললাম, অনেকে বলছে আজ কি যারা কেবল কতগুলো মহিলা উইং ছিল সেখানে নিতে পারত, নিলে ভালো হতো, কারণ উনি ব্যক্তিগত জীবনে তো একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল মহিলা, বেশ নলেজেবল, দক্ষতা রাখে, নিতে পারত, সেটা কিন্তু অন্য গ্রাউন্ডে, নট এনসিপি হিসাবে। কাজে এইগুলি দেখেন ডক্টর ইনু যেটা করেছে ঠিকই করেছে। এখন প্রশ্ন, জটিল প্রশ্ন কি, ওরা কোন গেট দিয়ে? এখন আপনি দেখেন তো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেতেন, খালেদা জিয়া এর সাথে যেতেন, এদের সাথে যারা যেত তারা কোন গেটে যেত? ওইটাকে বের করেন না, ওই বের করে দেখেন যে পার্থক্য আছে কিনা, গেট কি একটা ছিল না দুইটা ছিল? দুইটা থাকে তো কথা বলতেছেন কেন? আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা তো অনুসন্ধান করবেন, তো দেখেন, চেষ্টা করে দেখেন না। যদি দেখেন অতীতে সরকারগুলো যখন যাইতো তাদের সাথে বহর যেত 200, ওরা কি এক গেটে যেত নাকি শেখ হাসিনার সাথে যেত? ভিন্ন গেটে যেত। ওই যে বললাম, দেখেন যে একটু দলের মহাসচিব, মানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যদিও আব্দুল্লাহ তাহেরের বেলায় সেরকম কোনো ঘটনা ঘটেনি, ও প্রত্যাশিত, কিন্তু ওই যে বললাম 8 নম্বর গেট, কথা ছিল 8 নম্বর গেটে থাকবে বিএনপি ছিল এখানে। হ্যাঁ, এখানে বিএনপিরও কিছুটা ইয়ে আছে, এমবাসি সমস্যা আছে, বিএনপি সমস্যা আছে। আপনি ভালো কথা বলছেন, আমি প্রাসঙ্গিক কথা বলি, জাতিসংঘের যদি সরে আসেন, এই যে বিদেশের কমিটিগুলো, আমার নির্বাচন কমিশন নির্দেশ, কিন্তু বিদেশে কোনো কমিটি থাকবে এই দলগুলো যারা যান ফাটায় হারাইছে দেশ প্রেমে, তারা একদম হাই হাই করতেছে, এই দলগুলোকে মানছে এটা? এই যে বিদেশের মাটিতে বিভিন্ন দল করে জাতিকে বিভক্ত করছে, বিদেশে মানুষের চাকরি করার জন্য, লেখাপড়া করার জন্য, শান্তির জন্য, সেখানে কি করলেন? তাদের যে পার্টি করলেন, কোন পার্টি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওই পার্টি, সেই পার্টি, এনসিপি পার্টি, কেন করতে গেলেন? নির্বাচন কমিশন বলে দিচ্ছে নো, আপনি মানেন নাই, আইনটা তো আপনি ভঙ্গ করছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছে, বিশেষ করে তার প্রধানকে, আপনি অবিলম্বে ঘোষণা দেন। বারবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশিরা বিদেশ অবস্থান করে আমাদের অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করতেছে, জাতির ভাবমূর্তি নষ্ট করতেছে। আমরা অসভ্য জাতি না, আমরা বেদ্যপ জাতি না, আমরা লেখাপড়া করতে গেছি, আমরা ব্যবসা করতে গেছি, কর্মজীবনে গেছি, আমরা ভদ্র বিনয়ী, আমরা আইনকে মানি। এটাই তো কার? নির্বাচন কমিশনের। কারণ তারা কিন্তু পার্টির পরিচয় আসছে, এটা সরকার বলে না, কিন্তু যে পার্টির পরিচয় আসছে, এখন রুলিং দিচ্ছে আমাদের নাসিরউদ্দিন সাহেব, তাকে বলতে হবে আর না। এবং যদি কেউ পার্টি করে বিদেশের মাটিতে, তাহলে বলেন, আমরা সরাসরি সেই দেশ সরকারকে জানাবো যে এগুলো অবৈধ, সরকার অ্যাকশন নেবে। আপনি দেশের ভিতরে পারতেছেন না, বিদেশে যে আপনি চাকা ভাঙেন, আপনি কি করবেন? যারা গন্ড করতেছে তাদের রুজিটা কি, আয়টা কি? খায় দায় ঘুমায়, না পার্টি বসে না চাঁদা তুলেন কি? আপনি গেছেন কেন বিদেশে? যে চাকাটা মারছে সে কে? সে কি পরিবেশ সেখানে আসছে? সে কি রাজা? না। আপনি চিন্তা করেন, আপনি ওইখানে মানব জীবন জীবনটা কি রাজকীয়? বাঙালি যে করে বিদেশে আছে, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ম্যাক্সিমামই তো অর্জন করে, হয় গ্রোসারি করতেছে, না ড্রাইভিং করতেছে, বা অন্য কিছু পার্সেল করতেছে। যারা অ্যাকচুয়ালি হাই পজিশন আছে, ফার্মাসিস্ট, ডক্টর, বা যারা ইঞ্জিনিয়ার, এক্সপার্ট, তাদের কথা অন্যরকম, তারা কিন্তু এগুলো করবে না, তাদের একটা অবস্থান আছে। আমি সেই জন্য বললাম, এগুলি কারা করতেছে, পার্টিটা কারা করে তারা? শোনেন, এইসব ব্যাপারে আমি দক্ষ, কিন্তু এই ফরেন কমিটিতে কি হয় না হয় এগুলি তো আমার জানা কথা।
সেই জন্য বললাম যে এগুলো আমি বলবো যেগুলো হচ্ছে একমাত্র এখন আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো আপনি অবিলম্বে এই সপ্তাহের মধ্যেই উদাত্ত কণ্ঠে ঘোষণা করে দেন যেহেতু আমাদের কাঠামোতে কোনো দলের বৈদেশিক শাখা থাকার কথা নয়, এরপরও দেখ কোনো দল মানে না, এই দলগুলো দেশটাকে ধ্বংস করছে, এরাই করছে কিন্তু এই পারতেছে না। আবার এরা বিদেশের মাটি তো আমাদের মধ্যে অসংহতি সৃষ্টি, এই অসংহতি সৃষ্টি করার জন্য প্রয়োজন আপনি কেস করে দেন, কেস করে দেন, ওই দেশগুলোকে বলে